প্রধানমন্ত্রী তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে। জানান এ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বাড়বে, খুলবে বহুমুখী বাণিজ্যের পথ। বাণিজ্য ঘাটতি প্রায় $24 বিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। তাহলে আমরা এদেশের শিল্পায়ন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটি যুগান্তকারী অবস্থায় এসে উপনীত হতে পারব। দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। রিজভী অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। দেশকে অস্থিতিশীল করারও বিভিন্ন প্রচেষ্টা আমরা দেখতে পাই। পরিকল্পিতভাবে কেউ এই ধরনের কোনো প্রচেষ্টা নিলে পড়ে এ বিষয়ে সরকার সজাগ রয়েছেন। সংসদে এবং সংসদের বাইরে জামায়াত নেতাদের আচরণ ও কর্মকাণ্ড নতুন ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। প্রধানমন্ত্রীকে নিয়ে নানা অপপ্রচার করছেন, কই এখন তো কোনো গুম হওয়ার কথা শোনা যায় না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক ইত্তেফাক ও দৈনিক দিনকালের সাবেক সম্পাদক মরহুম আক্তারুল আলমের স্মরণ সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, অতীতের তুলনায় বর্তমানে গণমাধ্যম পরিচালনার পরিবেশ অনেক বদলে গেছে। তার যে ক্ষুরধার লেখনী, সেই লেখনীতে কিন্তু শুধুমাত্র দেশের অভ্যন্তরের রাজনীতি নয়, বিশ্বের যে রাজনীতি তার চুলচেরা হিসাব আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি। গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে নানামুখী প্রতিবন্ধকতা দূর করা জরুরি বলেও মন্তব্য করেন আব্দুল মঈন খান। গুণী লোক সম্মানিত হবেন সেটা তো বলাই বাহুল্য। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।